এই ভোট দেখিনি। 95, 97, 98% ভোট আমি জীবনে দেখিনি। সবসময় জানবেন 10% ভোট কোনোদিন পড়ে না, সেটা কাল পড়েছে। এবারের ভোট ডাকতে হয়নি, যে আসুন ভোট দিন বলতে হয়নি। যারা পরিযায়ী শ্রমিক বাইরে যায়, 10,000 থাকলে 3,000 আসে, 7,000 আসে, সবাই চলে এসছে। এটা কি এসআইআর আতঙ্কে দাদা? 100 বার মমতা ব্যানার্জির জন্য। মমতা ব্যানার্জি এসআইআর যা করেছে, তৃণমূল দল যা করেছে, 2 কাদের ছিল তৃণমূলে। ব্লকে ব্লকে নিয়ে গেছে, বয়স্ক লোকরা কারা নিয়ে গেছে? তৃণমূল নিয়ে গেছে। সুপ্রিম কোর্ট কে গেছিল? অভিষেক আর দিদি গেছিল। 240টা সিট বলে রাখলাম। দাদা, যে বিষয়টা নিয়ে মূলত সাংবাদিক বৈঠক আমি ছিলাম নিজে, সেটা হচ্ছে আপনি বলতে চেয়েছিলেন যে প্রথম দফার নির্বাচনে 152টার মধ্যে তৃণমূল কংগ্রেস পাবে 140টা, না 130টা, 130টা, আর 12-15টা হয়তো বিজেপি পাবে। আপনি ঠিক কি বলতে চেয়েছিলেন আরেকবার যদি সাংবাদিকদের বলে দেন। আবার বলছি যে তৃণমূল কংগ্রেস প্রথম দফার ভোটে আমরা 130টা পাবো, অর্থাৎ তৃণমূল 130টা, তৃণমূল 130টা পাবে, আর বিজেপি পেলে দাদা বিজেপি বলছে 200 পার করে দেবো। দাঁড়া ভাই, কথাটা বলতে দে। 215টা, 15 থেকে 20টা। দাদা, বিজেপি যে ঘৃণ্য একটা বিষয় সামনে তুলে ধরলো, যে আপনি উল্টোটা বলছেন, এই বিষয়টা কি বলবেন? দেখুন, আমি তো ধরুন অনেক টিভির সামনে বলেছি, ওটা করে দিয়ে তো লাভ হবে না। আমার তো ভিডিওটা আছে, আমার কাছে তো ভিডিওটা আছে। সম্পূর্ণ ভিডিওটা তারা দেখায়নি। হ্যাঁ, আমার আছে। এটা কি তারা এটা ইচ্ছা করে একটা প্রোপাগান্ডা তৈরি করে? প্রোপাগান্ডা তৈরি। দাদা, আপনাকে বলতে শোনা গেছে দিবা স্বপ্ন দেখা বন্ধ করুন, দিলীপ ঘোষকে বলেছেন। কি? স্বপ্ন দেখা বন্ধ করুন। দিলীপ ঘোষকে আমি বলেছি, দিলীপ দা খুব ভালো বলে। দিলীপ দা কালকে তাই যখন বলেছি, দিলীপ দা স্বপ্ন দেখা হয়, সত্যি হয় না। স্বপ্ন দেখা সত্যি। বিজেপির যে অপপ্রচার দাদা, এটাও তো একটা ইফেক্ট পড়বে, মানুষ তো বুঝতে পারে গেছে। আজকে আবার বলছি, কেন বিজেপিকে বারবার আসতে হচ্ছে? আমি বোধহয় বীরভূমের সব থেকে হায়েস্ট ভোট শিবপুর নলাটি। এই যে বারবার কেন্দ্রের বিভিন্ন একদম প্রধানমন্ত্রী থেকে স্বরাষ্ট্রমন্ত্রী সকলেই আসছে, দেখুন, সে আসতেই পারে, তাদের দল আছে, তারা আসতে। কিন্তু পশ্চিমবাংলার জন্য কি করেছে? পশ্চিমবাংলার জন্য যা করেছে মমতা ব্যানার্জি করেছে। সাধারণ মানুষ, আচ্ছা, খেটে খাওয়া মানুষের জন্য কি চিন্তা ভাবনা করে, সেটা মমতা ব্যানার্জি করেছে। লক্ষ্মীর ভাণ্ডার মমতা ব্যানার্জি করেছে, বেকার ছেলে মেয়েদের মমতা ব্যানার্জি করেছে। অভিষেক যে কথাগুলো বলছে, একটা তো ভুল বলছে না, ঠিক কথা বলছে। দুটো ডাইস করে দেখ না। আমরা কি করেছি 11 সাল থেকে আজ পর্যন্ত, ওরা 14 সাল থেকে কি করেছে দেখা। দাদা, ওরা যেটা বিজেপি যেটা দাবি করছে, আপনারা দাবি করছেন যে বেশি ভোট পড়েছে, মানুষ হয়রানি হয়েছে, সেই ভোট তৃণমূলকে পড়বে। বিজেপি বলছে যে এই ভোট বিজেপিতে পড়বে। এটা কখনো? আচ্ছা, একটা কথা বলি তোমাকে, তোমার জানা নাই বোধ হয়, কেন আমি ভোট করে আসছি গাই বাছুরের আমল থেকে, 77 সাল থেকে। ভোটের একটা অঙ্ক বোঝা যায়। এবারের মানুষের, আচ্ছা, স্কুল বাগান বলে একটা পাড়া আছে আমাদের, জানেন তো, আর মিশন কম্পাউন্ড বলে একটা পাড়া আছে। তো স্কুল বাগানে 68-70 বেশি কোনদিন পোল হয়নি, এবারে হয়েছে 92%। ওখানকার ভদ্রলোকরা বেরোয় না, বাইরে যারা চাকরি করে তারা আসে না। এবারে কানে বিজেপিকে ভোট দেওয়ার জন্য এলো, এসআরে যেন নামটা থাকে। আর এসআরে হাই রেটেরও বুঝেছে কি কষ্ট পেতে হয়েছে। আর এসআরে পাশে গেছিল মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি আর তৃণমূল দল। এই এসআইআর বই বিজেপির কি কাল হলো? একেবারে খাল কেটে কুমির আনা হলো এসআইআরটা। ঠিক। এত বিপুল পরিমাণ, এই যে ভাই, আমি আজকে বলে রাখলাম,
আগে বলছিলাম হুম। যে 230 থেকে 235, অভিষেক কিন্তু একবার বলেছে 250 বলেছে, সেটাও হতে পারে। অভিষেক যেটা বলেছে সেটা ফেলে দেওয়ার নয়, 250টা হতে পারে, তাহলে কি বিজেপি ধুয়ে মুছে সাফ হয়ে যাবে? একবারে সাফ হয়ে যাবে ইলেকশনে। দাদা, প্রধানমন্ত্রী কোথাও ঝালমুড়ি খাচ্ছে, আবার কোথাও গম গাইছে। সেটা সেটা ধরুন খাবার জিনিস কোনো জায়গায় খেতেই পারে, এখানে কি বলার নেই। সেটা আমু দাঁড়িয়ে কোনো জায়গায় দাঁড়িয়ে শোষা মুড়ি খায় কিনে খেতে পারে, আজকে গঙ্গা পক্ষে বেড়াতে গিয়েছিল সকালে। হ্যাঁ যেতেই পারে, তার গঙ্গা ভালো লাগলে নিশ্চয়ই যাবে, গঙ্গা মায়ের কাছে সবাই যায়। দাদা আপনি বলছেন ধুয়ে মুছে সাফ হয়ে যাবে, সেক্ষেত্রে দ্বিতীয় স্থানে কে থাকবে? দ্বিতীয় স্থানে কোন দল থাকবে? বিজেপি থাকবে। ধরুন যদি আমরা 150টা পাই, তা এখন তো 44টা রইল, কংগ্রেস কটা হবে? মানে এটা প্রথম দফার যদি, এটা প্রথম দফার পরিসংখ্যান বলছেন। না না, প্রথম নাই, পুরো ইলেকশন আমরা যদি 240টা পাই তাহলে কটা থাকলো? হয়ে থাকলো আপনার 54টা। সিপিএমকে খাতা খুলতে পারবে না। সিপিএম খারাপ। দাদা বীরভূমে 11টা বিধানসভা কেন্দ্র, আপনি বলেন নলহাটি সবচেয়ে বেশি লিড দেবেন, 100 বাকি 10গুলো, কেন বাকি 10টা আছে। আমি কেন বললাম সব থেকে বেশি পোল হয়েছে। হায়েস্ট পোল হয়েছে। বাকি 10টা আপনার একটু প্রেডিকশন কীরকম কীরকম এখন আমি যেমন মৌরের শট 30-35-এ জিতব, সাইতিয়া ও 35-এ জিতব, বোলপুর 60, শিউড়ি 20 থেকে 22। বোলপুরে তো 90-এর উপর পোল হয়েছে। আপনাদের বললাম 60টা কম নাকি, 60,000 কম নাকি লিড ওটা? শহরে কি লিড বাড়বে দাদা বোলপুরে? শর্ট লিড দেবে এবারে। দাদা প্রথম দফা ভোটে আপনার বাণী ছিল রয়্যাল বেঙ্গল টাইগার, দ্বিতীয় দফা ভোটে কি থাকবে? গোটা তো এই রয়্যাল বেঙ্গল টাইগার তো শুধু প্রথম দফাতে নয়, উত্তরবঙ্গ আর বীরভূম আর মুর্শিদাবাদ তো রয়্যাল বেঙ্গল টাইগার নয়, গোটা বেঙ্গলটাকে নিয়ে রয়্যাল বেঙ্গল টাইগার। তিনজনই বেঙ্গল। ঝাঁপ মারবে তাহলে? হ্যাঁ, তাই মেরে দিয়েছে, পাল্লা আছে সব দূর 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 করে। বাঘের ভয়ে পালাচ্ছে। সব মিলিয়ে নির্বাচন নিয়ে কি বলবেন দাদা? কি নির্বাচন? পুরো নির্বাচন প্রক্রিয়াটা যেভাবে হলো কি বলবেন? কিন্তু নির্বাচন করলো ইলেকশন কমিশনার, তার থেকে হাইরানি হয়েছে মোটর সাইকেল বন্ধ। এবার ধর তোমার বউকে নিয়ে তুমি বাজারে যাবে, যেতে পারছো না। তোমার বাচ্চাটাকে নিয়ে কোনো জায়গায় যাবে, যেতে পারছো না। কিন্তু আমরা নিয়ম করি না, নির্বাচন কমিশন। এই হয়রানির জবাবে কি ব্যালট বক্সে 100 বাংলা বটে, বাংলাকে অপমান করা যায় না। বাংলা হচ্ছে মহা বুদ্ধিমানের জায়গা, বাংলার গুণীমানী লোকরা থাকে। দাদা এবং বিজেপি দেশ স্বাধীনতা করার সময় আপনারা জানেন আমাদের রাজধানী ছিল কলকাতা, ভারতবর্ষে। বাংলার ভয়ে তুলে নিয়ে গেছিল দিল্লিতে ব্রিটিশ সরকার। এটাই হচ্ছে বাংলা। দাদা বিজেপি নেতারা বলছে 200 সিট পাবে বিজেপি, এটা নিয়ে কি বলবেন? 200 সিট পেলে একদিক আমি বোলপুরটা ঘুরে দেবো। তার 4 তারিখ কি গান বাজবে, রবীন্দ্রসঙ্গীত না ডিজে? না, বাংলার ঐতিহ্য নষ্ট করা যাবে না। নজরুল, রবীন্দ্রনাথ, ওই স্কুলে আমি হেডমাস্টার ছিলাম। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় তো বলছিলেন, উনি তো বলছেন ইয়ে বাজবে, দুটোই বাজবে। না, যেহেতু শান্তি- বাংলা একটা সংস্কৃতির শান্তিনিকেতনের জায়গা, শান্তিনিকেতন আছে, এখানে রবীন্দ্রনাথ আছে, রবীন্দ্রসঙ্গীতটা হলে ভালো হবে না? নজরুলের কিছু বিদ্রোহ। ঠিক আছে, হয়েছে? প্রচুর করে দিয়েছে। 8 মিনিট 35 সেকেন্ড চলো।